লিকুরিয়া বা সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ এই রোগটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। এইটা মা বোনদের একটা কমন একটা রোগ। এটা পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও এটা থাকবে। তবে এটা যদি স্বাভাবিকের থেকে বেশি যায় তখনই কিন্তু আমরা এটাকে লিকুরিয়া বা হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব হিসাবে আখ্যায়িত করে থাকি। স্বাভাবিকভাবে আমার চোখ ভেজা ভেজা থাকবে, চোখের এক পলকে আর এক পলক পলক দেয়, মানে চোখটাকে কিন্তু ক্লিন করে, একটা পানি দিয়ে কিন্তু ক্লিন করে। এখানে কিন্তু একটা গ্ল্যান্ড আছে, আমি যে দুপাশে হাত দিচ্ছি এই দুপাশটার নাম অপটিক অপটিক গ্ল্যান্ড। এই অপটিক গ্ল্যান্ড থেকে কিন্তু পানি এসে কিন্তু চোখটাকে কিন্তু ক্লিন করে দিয়ে যায়। আমাদের আরও কিছু স্লাইভারি গ্ল্যান্ড আছে, এই এখানে যে হাত দিচ্ছি, এই যে হাত দিচ্ছি, হ্যাঁ, এই থাইরয়েডের উপরে স্লাইভারি গ্ল্যান্ড। আরও কিছু গ্ল্যান্ড আছে যেগুলো অটোমেটিক্যালি কিছু পিচ্ছিল পদার্থ নির্ণয় করে মানে পিচ্ছিল পদার্থ বের করে আমাদের কিন্তু এই গলাটাকে কিন্তু পিচ্ছিল রাখছে এবং গলাটাকে মুখটাকে কিন্তু ভিজা ভিজা রাখছে। আর এই মুখটাকে আমার ভিজা ভিজা রাখছে, আপনার মুখটাকে ভিজা ভিজা রাখছে বিদেই আপনি আমি কথা বলতে কিন্তু সক্ষম। আপনার আমার মুখটা যদি এখন ভিজে না থাকতো তাহলে আপনি কিন্তু কথা বলতে পারতাম না। এই নাকটা একটু ভিজে থাকবে, মুখটা একটু ভিজে থাকবে, এটাই স্বাভাবিক। এই জনিপটটা একটু পিচ্ছিল থাকবে, জনিপটটা একটু ভিজে থাকবে, এটাই হলো স্বাভাবিক। তো অস্বাভাবিক বলতে আবার জনিপদ ভিজে থাকবে, তাহলে আবার অস্বাভাবিক কোথায়? হ্যাঁ, এই ব্যাপারেই আমি জনিপদ ভিজে থাকবে স্বাভাবিক, কিন্তু কখন বেশি ভিজে থাকলে কখন কি হয় এই ব্যাপারেই আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি ওখানে পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড, পেয়ে যাবেন আমার লোকেশন, পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার। আমি চাইও এটা আপনি পেয়ে যান এবং আমার একটা ভিজিটিং কার্ড আপনার সংগ্রহে থাকুক। যে কোনো বিপদে আপদে আপনি কল দিলে কেউ না ধরলেও আমি কিন্তু আপনার কলে সাড়া দেব এবং চেষ্টা করব আপনাকে ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য। বিগত দিনগুলোতে এরকমের দিয়ে আসছি, এটাই আমার একটা অভ্যাস। মানুষকে একটু সেবা করতে পারি, এটাই আমার একটা অভ্যাস। তো আলোচনা করিতেছিলাম লিকুরিয়া নিয়ে। হোয়াট ইজ হোয়াইট ডিসচার্জ, হোয়াট ইজ লিকুরিয়া, হোয়াট ইজ সাদা স্রাব, এগুলা বলতে আমরা কি বুঝি? জি, একটা মা বোন, এটা মা বোনদেরই হয়ে থাকে। একটা মেয়ের বয়স যখন 12 বছরের উপরে চলে যায় তখন থেকেই তার কিন্তু সেকেন্ডারি সেক্স যে হরমোন এর বৈশিষ্ট্যটা প্রকাশ করে। তখন সেকেন্ডারি সেক্সের বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে তার কিন্তু মাসিক শুরু হয়। এই মাসিক তখন 12 বছরে, কারো 11 বছরে, কারো 13 বছরে, শীত প্রধান দেশে একটু দেরিতে হয়, গরম প্রধান দেশে একটু আগেই হয়। আমরাও একটু গরম প্রধানের মধ্যেই পড়ে গেছি, নাতিশীতোষ্ণও বলা যায় না, এখন একটু উষ্ণর ভিতরেই পড়ে গেছি, যার পরিপ্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে 11 বছরে, 10.5 বছরে এখানেও মাসিক শুরু হয়ে যায়। তো এই মাসিক যখন শুরু হয়ে যায় তো এই মাসিক তো হবেই। লিকুরিয়া আমরা কোনটাকে বলবো? লিকুরিয়া বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, লিকুরিয়া বলতে মাসিক স্বাভাবিকভাবে থাকবে, সাদা স্রাব স্বাভাবিকভাবে থাকবে, মাসিকের আগে পরে সাদা স্রাব থাকবে। এই সাদা স্রাবটা যদি স্বাভাবিকের চাইতে বেশি বেশি যায় এবং এটা যদি দুর্গন্ধযুক্ত হয় এবং এটার যে একটা কালার থাকবে স্বাভাবিক কালার, হ্যাঁ, পানির মতন কালার, এই কালারটা যদি ভিন্ন কালারে যায়, ভিন্ন কালারের মধ্যে হলুদা ভাব যদি যায়, এখানে যদি সবুজ ভাব যায়, এখানে যদি ছাকরা ছাকরা টক দধির মতন যায়, তখন এটাকে আমরা
আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি এটা লিউকোরিয়া, হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব। এখন এটা কেন যায়, এটা কেন যায়, এটার অনেকগুলো কারণ আছে। কতগুলো কারণ আমি বলতেছি। প্রথমত কারণ বলবো, অল্প বয়সী মেয়েদের যে যায়, বিয়েও হয়নি তখন তাদের যে যাচ্ছে, তার কতগুলো কারণ হতে পারে। ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, নেমাটোড, হেলমেন্থিক ডিসঅর্ডার অর্থাৎ সুতাকৃমি, ট্যাপ-ওয়ার্ম, পিনওয়ার্ম, এর কারণেও কিন্তু এটা হতে পারে। তারপর বিয়ের পর যখন এটা হয় তাদের ক্ষেত্রে বলি মানে সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ, যদি স্বামী স্ত্রীর কারো সেক্সুয়াল ডিজিজ থাকে, বিশেষ করে নাইসেরিয়া, গনেরিয়া, টিপোনিমা, প্যালিডাম দিয়া, সিফিলিস এ জাতীয় যদি রোগ থাকে, তাহলে কিন্তু এই সাদা স্রাবটা কিন্তু হবে। এবং এটা হবে, এবং বিয়ের পর বাচ্চা টাচ্চা প্রসবের পর যদি তার ইউট্রাসে যদি কোনো আঘাত লাগে এবং নেবুথিয়ান সিস্ট যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু ওই নেবুথিয়ান সিস্টের মাথাগুলো ফেটে যাবে, ওখান থেকে কিছু পয়জন বেরিয়ে আসবে। এগুলা ওই স্রাবের সাথে মিশে, সাদা স্রাবের সাথে মিশে দুর্গন্ধ করবে এবং সাদা স্রাবটা ঘন থেকে আরো ঘন হবে, আঠালো হবে, এরকমেরই কিন্তু হয়ে থাকে। এরকম হলে ভয়ের কোনো কারণ নাই, এর ভালো চিকিৎসা আছে। স্বাভাবিকের থেকে যদি দেখতেন যে সাদা স্রাবটা বেশি যায়, আপনার প্যান্টি পরতে হয়, প্যান্টিতে দাগ পড়ে, জায়গায় দাগ পড়ে, এরকমের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, যে কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডক্টর আপনাকে ভালো একটা পরামর্শ দেবে। এই হোয়াইট ডিসচার্জ, লিকুরিয়া বা সাদা স্রাব সম্পর্কে আপনাদের যদি কোনো তথ্য জানতে ইচ্ছা করে, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, আমি উত্তর দিব। অনেকেই আছেন যেটা চাপিয়ে যান, বলতে চাচ্ছেন না, চুপে চাপে এই ভিডিওর কমেন্ট বক্সে বলতে পারেন, বা আমাকে আপনি পার্সোনালভাবে ফোন দিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ যার জানা আছে, হোয়াটসঅ্যাপে আপনি কল দিতে পারেন। যার আমার ইমো নাম্বারটা জানা আছে, ইমোতে কল দিতে পারেন। যার নাম্বার জানা আছে, সরাসরি নাম্বারে কল দিলে আমি এই লিকুরিয়া সম্পর্কে আপনাদেরকে আরও পার্সোনালি কোনো পরামর্শ দেব। এজন্য আমাকে পয়সা দিতে হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ রাখলাম। থ্যাংক ইউ অল।